নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো মূলা আলু দিয়ে রুই মাছের রেসিপি। কিভাবে রান্না করব তা দেখাবো। দেখুন, মূলা আমি লম্বা করে কেটে নিয়েছি, সাথে আলুও লম্বা করে কেটে নিয়েছি। মূলা কেটে নেওয়ার পর 5 মিনিট লবণ দিয়ে রেখেছি, তারপর ধুয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। দেখুন, এই মাছের মধ্যে প্রথমে আমি লবণ, হলুদ, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাছ মাখিয়ে নিলে ভালো করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো লাগবে। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু কড়াইয়ের সাথে লাড়িয়ে দিলাম তেলগুলো। তেল গরম হওয়ার পর আমি এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার আগে যদি আপনারা মাছ দেন তাহলে কড়াইয়ের সাথে মাছ লেগে যেতে পারে। তাই তেলটা গরম হওয়ার পর মাছটা দিলে কড়াইয়ের সাথে লাগবে না। দেখুন, কড়াইয়ের মধ্যে সব মাছ আমি দিয়ে দিয়েছি। মাছের এক পাশ হয়ে গেল, উল্টিয়ে নিচ্ছি। মাছের অপর পাশও হয়ে গেল। আবার আমি মাছের অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি মাছ লাল লাল করে ভেজে নেব আরও 2-3 মিনিট। দেখুন, মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এক এক করে সব মাছ আমি নামিয়ে নিয়েছি। এবার যে অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আর মূলো দিয়ে দিলাম। মূলা আলু এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, লবণ হলুদ ছাড়া। তাহলে মূলার গায়ে যে জল আছে তা শুকিয়ে যাবে। এভাবে কিছুক্ষণ আমি মূলা আলু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মূলা আলু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এভাবে আমি মূলা আলু লাল লাল করে ভেজে নেব। এভাবে মূলা আলু রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনারা কে কে আমার মতো এভাবে মূলা আলু রান্না করে খান তা কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি মূলা আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। মূলা আলু ভাজার পর যে তেল রয়েছে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা লাল হওয়ার পর আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি একটু ভেজে নেওয়ার পর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নেব।
দেখুন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আধা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা কীরকম ঝাল খান সেভাবে মরিচের গুঁড়োটা দিবেন। এবার এইখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি আমি। এবার চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে মশলার মধ্যে যে আমি জল দিয়েছি তা শুকিয়ে নিব। দেখুন মশলার মধ্যে যে আমি জল দিয়েছি তা শুকিয়ে নিয়েছি। এর মধ্যে এবার একটা আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। এর মধ্যে এবার আমি ভেজে রাখা মূলা আলু দিয়ে দিলাম। মূলা আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মূলা আলু মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এভাবে আমি মূলা আলু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে। মূলা আলু কষিয়ে নেওয়া হয়ে গেল মশলার সাথে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এর মধ্যে এবার 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন মূলা আলু তরকারি ফুটে উঠেছে, আমি নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে, মূলা আলুও সিদ্ধ হয়ে গেল। এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তরকারির সাথে মাছ দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি 5 মিনিট। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কালারটা কেমন হয়েছে। ঢাকনা দিয়ে রান্না করলে এমনিতে তরকারি স্বাদ হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যেভাবে এই রেসিপিটা বানালাম আপনারাও বাসায় ট্রাই করে একবার দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবার ধনিয়া পাতা কুচো দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে পুরো রেসিপির গায়ে ধনিয়া পাতা লাগে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। রেসিপিটা কমপ্লিট। পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। নামিয়ে নিলাম, দেখুন কীরকম হয়েছে কালারটা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।